আমরা অনেকেই জানি শিয়ালদা থেকে কলকাতা স্টেশন যেতে 200 থেকে 250 টাকা ট্যাক্সি ভাড়া কিংবা র্যাপিড ওলা উবারে চলে যায়, কিন্তু আপনি জানেন কি মাত্র 5 টাকা দিয়ে শিয়ালদা থেকে লোকাল ট্রেনে করে আপনি কলকাতা স্টেশনে চলে যেতে পারবেন। এই যে ফুট ওভার ব্রিজ থেকে নামলাম, এই দিকে সোজা হচ্ছে শিয়ালদার দিক, এই দিকে না গিয়ে আপনাকে যেতে হবে সোজা এই দিকে। আর আপনারা যদি ভাবেন যে এই রাস্তা যাওয়া বর্ষাকালে কিংবা সন্ধ্যাবেলায় সেফ হবে কিনা, তাহলে জানিয়ে রাখি এই রাস্তা আমরা অনেকেই জানি শিয়ালদা থেকে কলকাতা রেল স্টেশনে যেতে গেলে 200 থেকে 250 টাকা ট্যাক্সি ভাড়া লাগে। তো আপনি জানেন কি, আমি আজ দেখাবো মাত্র 5 টাকায় কিভাবে আপনারা শিয়ালদা থেকে কলকাতা রেল স্টেশনে চলে যাবেন খুবই সহজে। যদি চমকে যান, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনি বুঝতে পেরে যাবেন কিভাবে আমি যাচ্ছি। তো নমস্কার, আমি রাহুল, আশা করছি আপনারা ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। তো চলুন প্ল্যাটফর্মের ভিতরে যাওয়া যাক এবং টিকিটটা কেটে নিয়ে প্রথমে আমাকে যেতে হবে বিধাননগর রেলওয়ে স্টেশন। টিকিট কেটে নিয়েছি, মাত্র 5 টাকা নিয়েছে। তো চলুন এবার কোন ট্রেনে যাব আপনাদের জানাই। আমি যাব এই 31829 কৃষ্ণনগর লোকালে। এটি 1টা বেজে 15 মিনিটে ছেড়ে যাবে। ট্রেন দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 6-এ। 1টা বেজে 15 মিনিটে এই ট্রেনটা এখান থেকে ছেড়ে যাওয়ার কথা। তো চলুন এই ট্রেনে যাওয়া যাক। নির্ধারিত সময় ছিল 1টা বেজে 15 মিনিট এই কৃষ্ণনগর লোকালের। তো 1টা বেজে 15 মিনিটেই শিয়ালদা স্টেশন থেকে আমাদের এই ট্রেন ডিপার্চার নিচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 6 থেকে। তো এর পরের স্টেশনই বিধাননগর। দেখানোর মতন বেশি কিছু নেই, সামান্য কিছু সিন সিনারি দেখতে দেখতে আপনারা চলুন বিধাননগর স্টেশনে। বাদাম পাওয়া যায়, চিড়ে ভাজা, মিষ্টি বাদাম, চিড়ে ভাজা হবে, ডালমুট হবে, ভুজিয়া থেকে। আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, নর্থের যে কোনো ট্রেন অর্থাৎ কৃষ্ণনগর, ডানকুনি বা আপনার ওই যে হাবড়া লোকাল রয়েছে, যে কোনো ট্রেন বিধাননগর স্টেশনের ওপর থেকে যায়। আসলে শিয়ালদা স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। ট্রেন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, যে কোনো নর্থের ট্রেনে উঠে গেলেই আপনারা বিধাননগর রেলওয়ে স্টেশনে চলে যাবেন। আমাদের ট্রেন দিয়েছে বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো চলুন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। 4-এ যাওয়ার জন্য এই দিক থেকে সাবওয়ে রয়েছে, কিন্তু সাবওয়ে হয়ে যাব না, আমি যাব ওইদিকে ফুট ওভার ব্রিজের থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ব্রিজের ওপর এরকম ইন্ডিকেট করা আছে কোন প্ল্যাটফর্মের দিকে যেতে হবে।
এসে এবার যাব এই দিকে, এই যে ইন্ডিকেট করা রয়েছে উবাই টু প্ল্যাটফর্ম নম্বর 3 and 4। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 33522 এই যে ফুট ওভার ব্রিজ থেকে নামলাম, এই দিকে সোজা হচ্ছে শিয়ালদার দিক। এই দিকে না গিয়ে আপনাকে যেতে হবে সোজা এই দিকে, এটা হচ্ছে দমদমের দিক। মনে রাখবেন দমদমের দিক আপনাকে যেতে হবে হেঁটে হেঁটে। আর বিধাননগরে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ডানকুনি থেকে শিয়ালদাগামী ট্রেন। ফুট ওভার ব্রিজ থেকে নেমে এই যে দমদমের দিক বললাম, এই দমদমের দিক যে ব্রিজটা রয়েছে সিলভার কালারের দেখতে পাচ্ছেন, এই দিকেই আপনারা হেঁটে যাবেন। এই যে বিধাননগর স্টেশনের শেষ প্রান্ত, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মানুষ হেঁটে যাচ্ছে, ওখান থেকেই আমাদের যেতে হবে। তো চলুন যাওয়া যাক ওই দিকেই। এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে সোজা। তো চলুন যাই। পাশেই রেল লাইন আছে, রেল লাইনে উঠবেন না কারণ বিপদ হতে পারে যে কোনো মুহূর্তেই। এই ব্রিজের পাশ থেকে যেতে হবে আপনাকে। রেল ব্রিজের পাশে এখানে ফুট ব্রিজ করে দেওয়া হয়েছে, এই ব্রিজের ওপর থেকে যাবেন। পাশে একটা নালা বয়ে যাচ্ছে। এই যে নিচে যে রোড দেখতে পাচ্ছেন, এই রোডেই আমাদের নামতে হবে। এখান থেকে নামার জায়গা রয়েছে। আর এই যে সিঁড়ি মতন রয়েছে, এই সিঁড়ি ধরেই আমাদের এখন নামতে হবে। এখানে একটা মন্দির আছে, আপনারা ল্যান্ডমার্ক হিসাবে এই মন্দিরটা ধরতে পারেন। বাঁদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা যাবেন না, ডান দিকে যে রাস্তাটা এই দিকে যাব। এবং ডান দিকে গিয়েও আরও দুটো রাস্তা দেখা যাচ্ছে, একটা বাঁ দিকে চলে গেছে আর একটা ডান দিকে চলে গেছে। আপনারা ডান দিকের রাস্তাটাই ফের যাবেন। এই যে ওপরে রেল ব্রিজটি রয়েছে, এর ওপর থেকে ট্রেনগুলো যাচ্ছে। আর রাস্তাটা একটু নোংরা আছে কিন্তু অসুবিধা নেই, বর্ষাকালে জল জমে নেই এখানে। তো এই রাস্তা ধরে আমাদের এখন হেঁটে যেতে হবে। আর এই ওপর থেকে ট্রেন যাবে। আপনারা যদি চান এখানে টোটো রয়েছে, আপনাদের সঙ্গে যদি বড় লাগেজ বা বৃদ্ধ মানুষ থাকে এই টোটো করে আপনারা যেতে পারেন। টোটোর ভাড়া নেয় 20 টাকা। তো আমি টোটোতে যাব না, একা আছি, হেঁটেই যাব। কলকাতা স্টেশনে এই টোটো যাবে? কলকাতা স্টেশনে এই টোটো যাবে? কত করে ভাড়া? 20 টাকা মাথা পিছু 20 টাকা। মানে আপ ডাউন দুটো ভাড়া? আসার সময় প্যাসেঞ্জার হয় না বলে? আসার সময় ওখান থেকে ফাঁকা আছে। প্লাস আমাদের কাছে এখানে লাগেজ হয়, লাগেজ আপনার 1 থেকে 4 হোক, আমরা সেটা বহন করি। ও আচ্ছা। বাচ্চাদের ভাড়া তো দেখতে পাচ্ছেন এই টোটো রয়েছে, ওয়ান সাইড ভাড়া আছে, ওখান থেকে আমাদের ভাড়া হবে। এখান থেকেও যাবো ওখানে, ওখানে প্যাসেঞ্জার ছিল, ওখানে থেকে এখানে পুরো খালি গাড়ি আছে। আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন এখানে টোটো রয়েছে, আপনারা চাইলে এই টোটো করে চলে যেতে পারেন। এখান থেকে টোটো করে যেতে ওই 3-4 মিনিট মতন সময় লাগবে, কিন্তু আমি হেঁটে যাব। কিছুটা রোড এরকম খারাপ রয়েছে যদিও, কিন্তু তারপরে যদি দেখা যায় সামনে রোড একদম পুরো পরিষ্কার, জল জমে নেই। আর দেখতেই পাচ্ছেন বাইক নিয়ে এখানে অনেকেই যাতায়াত করছেন, কোনো অসুবিধা হবে না। রাস্তাটা বেশ ভালো, দুদিকে পাঁচিল দেওয়া। আর এই যে দেখতে পাচ্ছেন টোটো করেও যাচ্ছে অনেক মানুষে। যদি আপনারা বন্ধুরা যান বা একা যান, হেঁটেই চলে যান ব্যাগ ফ্যাগ নিয়ে। আর যদি পরিবারের লোক থাকে কিংবা বৃদ্ধ কেউ থাকে তাহলে আপনারা টোটো করে অবশ্যই যাবেন। এই রাস্তা ধরে মাত্র 2 মিনিট আমি হেঁটে আসলাম। আর এই যে কলকাতা স্টেশনের রেল লাইন দেখা যাচ্ছে। আর আপনারা যদি ভাবেন যে এই রাস্তা যাওয়া বর্ষাকালে কিংবা সন্ধ্যাবেলায় সেফ হবে কি না, তাহলে জানিয়ে রাখি এই রাস্তা ধরে অনেক লোক যায়, আপনারা অনায়াসে যেতে পারেন। কিন্তু একা একটি মেয়ের পক্ষে রাত 7টার পরে না যাওয়া এখান থেকে ভালো, কারণ এখানে চারিদিকে জঙ্গল রয়েছে আর বাজে লোক কিছু থাকতেই পারে। তো আপনারা যদি ছেলে হন বা বন্ধুবান্ধব হন তো অনায়াসে চলে যেতে পারেন দিনের বেলা। সকাল ভোর 5টা থেকে এখানে
লোক যাতায়াত শুরু করে দেয় এবং সকাল 6টা-5টা ওই সময় থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আপনারা অনায়াসে যেতে পারেন। আর আমার এই পিছন থেকে চলে যাচ্ছে কলকাতা চক্র রেলের একটি ট্রেন, কলকাতা স্টেশনে আসে এটি, তো দেখতেই পাচ্ছেন। আর আমার পিছন থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বাইক, স্কুটি কিংবা টোটো, অটো যাতায়াত করছে, তো কোনো ভয় নেই, আপনারা যেতে পারেন। আর আমি এই মুহূর্তে এখানে আছি বর্ষাকালের সময়, আর রাস্তা দেখতে পাচ্ছেন একদম শুকনো, বেশি ভিজে নেই, আপনারা যেতে পারেন। ওই অল্প একটু কিছুটা রাস্তা একটু ভিজে মতন ছিল, ও কলকাতা সব জায়গায় ওরকম ভিজে থাকেই বর্ষাকালে, ওর থেকে আরও খারাপ অবস্থা থাকে রাস্তার, কোনো কারণ নেই ওরকম কিছু ভাবার। তো চলুন যাওয়া যাক। তো আমি বিধাননগর স্টেশন থেকে এই মাত্র 4 মিনিট মতন হেঁটে এসেছি এবং আমি এখান থেকে কলকাতা স্টেশনের যে সেট আছে সেটা দেখতে পাচ্ছি। এই সামনে জঙ্গল আছে বলে আপনাদের দেখাতে পারলাম না, ক্যামেরাতে অতটা আসছে না, কিন্তু আমি এই মুহূর্তে কলকাতা স্টেশনের খুব কাছেই চলে এসেছি। এখান থেকে আর মাত্র 2 থেকে 3 মিনিট আমাকে হেঁটে যেতে হবে কলকাতা স্টেশনের জন্য। বিধাননগর থেকে 5 মিনিট হেঁটে আসার পরেই যে এই সামনে দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশন, আপনারা এখান থেকে ভুল করেও যাবেন না, কারণ এটি একটি রেলওয়ে স্টেশন, দূরপাল্লার ট্রেন এবং এমনি ট্রেনও এখানে চলাচল করে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। ওই যে সামনের ওইদিকে কলকাতা স্টেশনের গেট রয়েছে বা স্টেশন বিল্ডিংটা রয়েছে, আপনারা ওখান থেকে যাবেন। আমার পাশেই এটা কলকাতা স্টেশনের মনে হয় 1 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, আর এখানে ভালো করে ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। যেহেতু কলকাতা স্টেশন একটি ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন, তাই এমনটা সিকিউরিটি রয়েছে। আর এই সামনে আর মাত্র 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ, তারপরেই আমরা চলে যাব কলকাতা রেলওয়ে স্টেশনের মেল বিল্ডিংয়ের সামনে। এই দেখতে পাচ্ছেন এখানে ER লেখা আছে, মানে আমরা এখন রেলওয়ে প্রেমিসেসের মধ্যেই আছি। এটা রেলওয়ে প্রেমিসেসের মধ্যের একটি রাস্তা, পাশেই পাঁচিলটি দেওয়া, এই পাঁচিলের মধ্যে রেলওয়ে প্রেমিসেস পড়ছে। আর এই পাশেই কলকাতা প্ল্যাটফর্ম রয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্ম। আর সামনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি হলুদ মতন, এই যে সামনের এই বিল্ডিংটি রয়েছে, এটা কলকাতা রেলওয়ে স্টেশনেরই একটি বিল্ডিং। তো এর থেকেই বোঝা যাচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনের মধ্যেই আমরা চলে এসেছি এখন। এই দেখুন এখানে লেখা রয়েছে, আমি আপনাদের একটু আগেই বলেছিলাম, এটি একটি আন্তঃরাষ্ট্রীয় রেলযাত্রী পান্তদেশ বা ইন্টারন্যাশনাল রেল প্যাসেঞ্জার টার্মিনাস স্টেশন। আর সামনে এখানে আর একটুখানি রাস্তা আছে, তো চলুন এই একটুখানি রাস্তা আরও যাওয়া যাক। ওই যে দূরে উঠছে আমাদের জাতীয় পতাকা এবং পাশে একটি নীল সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই নীল সাদা বিল্ডিংটি হলো RG কার হসপিটাল এবং কলেজ। তো আপনারা যারা ভাবছেন RG কার হসপিটালে যাবেন, আপনারা এভাবেও চলে যেতে পারেন। তো এই দেখতে পাচ্ছেন কলকাতা রেলওয়ে স্টেশনে চলে এসেছি, সামনেই কলকাতা রেলওয়ে স্টেশন লেখা রয়েছে। আর এই পর্যন্ত আসতে আমার সময় লেগেছে 8 মিনিট মতন বিধাননগর থেকে। আপনারা যারা শিয়ালদা থেকে ট্যাক্সি কিংবা ওবার ওলা করে আসবেন, তারা এই সামনে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা হয়ে সেই গাড়িগুলো আসে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই প্ল্যাটফর্মের সামনে অনেকটা পরিমাণে স্পেস রয়েছে গাড়ি পার্কিং করার জন্য। আর এখান থেকে এই গাড়ি করেও আপনারা অনায়াসে কলকাতার যে কোনো জায়গায় চলে যেতে পারেন। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো চলুন এবার প্ল্যাটফর্মের মধ্যে যাওয়া যাক। ওই যে দূরে যেটা নীল সাদা বিল্ডিংটা দেখছেন, ওটাই হলো RG কর কলেজ এবং হাসপাতাল। চলুন এবার প্ল্যাটফর্মের ভেতরে যাওয়া যাক, বাইরে খুবই বৃষ্টি পড়ছে। এই কলকাতা এন্ট্রি প্ল্যাটফর্মের, এটাই হলো টিকিট কাউন্টার। এছাড়া সামনে ওইদিকে একটা ABTM মেশিন আছে, ওখান থেকেও আপনারা প্যাসেঞ্জার ট্রেনের টিকিট কেটে নিতে পারেন। এখন আমি আছি কলকাতা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখলেন কিভাবে শিয়ালদা থেকে মাত্র 5 টাকার টিকিট কেটে প্রথমে বিধাননগর এবং বিধাননগর থেকে অবশেষে 7 থেকে 8 মিনিট হেঁটে আমি কলকাতা রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তো এই এক্সপিরিয়েন্সটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
আজকের পর্যন্ত এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।